ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ছাত্র বয়স ইলম শিক্ষার জন্য রওনা করছেন ভিন্ন দেশে। জাহাজে উঠে ইলম শিখতে যাইতেছে ভিন্ন রাষ্ট্রে। নিজের কাছে 1000 দিনার আছে, আর একজনের সাথে কথোপকথন করতে গিয়া বলে ফেললেন, শোনো আমার কাছে 1000 দিনার আছে। যে লোকটার কাছে প্রকাশ করছে, পরের দিন লোকটার মধ্যে ওয়াসওয়াসা, ধোঁকা, শয়তানের ধোঁকা চলে আসছে। হাওয়া করে কান্নাকাটি করে বলে, আমার কাছে 1000 দিনার ছিল, আমি পাইতেছি না। দুষ্টমি বুদ্ধি আসছে, জানে ইমাম বুখারীর কাছে 1000 দিনার আছে। মানুষ তালাশ করবে আমার কাছে, তার কাছে যখন পাবে মনে করবে সেটা আমাকে মানুষ ফেরত দিয়ে দিবে। দুষ্টমি বুদ্ধি চলে আসছে, হাওমা করে চিৎকার করে কান্না। মানুষ বলে, কি হয়েছে, তুমি কেন কান্না করো? বলে, আমার 1000 দিনার ছিল, হারায় গেছে। কে যেন আমার কাছ থেকে চুরি করে নিয়ে গেছে, তালাশ লাগাও। জাহাজের মধ্যে যারা ছিল সবাই সবার কাছে তত্ত্ব তালাশ শুরু করে দিল, কার কাছে 1000 দিনার আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করেন, আমি যদি আমার কাছে 1000 দিনার রেখে দেই, আমার কাছে মানুষ যদি পেয়ে যায়, যদিও টাকাটা আমার, কিন্তু মানুষ মনে করবে আমি তার কাছ থেকে চুরি করছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আস্তে করে 1000 দিনার সমুদ্রের মধ্যে ফেলাই দিলেন। নিজের ইজ্জত রক্ষা করার জন্য 1000 দিনার সমুদ্রের মধ্যে ফেলাই দিলেন ইমাম বুখারী। মানুষেরা তালাশ করতে লাগলো, 1000 দিনার কার কাছে আছে, কারো কাছে পাওয়া যায় না। জাহাজ থেকে যখন নেমে যাবে, ওই লোকটা ইমাম বুখারীর কানে কানে বলতে থাকে, ভাই তুমি না বললা তোমার কাছে 1000 দিনার আছে, আমারটা পাওয়া গেল না, কিন্তু তোমারটা কোথায় গেল? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলে, ভাই আমি বুঝেছি তুমি শয়তানের পিছনে পড়ে গেছো। আমার টাকাটা নেওয়ার জন্য, দিরহামটা নেওয়ার জন্য, দিনারটা নেওয়ার জন্য এই কৌশল অবলম্বন করেছো। আমি তখন চিন্তা করলাম, আমার কাছে যদি 1000 দিনার পায়, মানুষ তো এটাও নেবে, সাথে সাথে আমাকে চোর বলে সাব্যস্ত করবে। আমার কাছে নবীর হাদিস সংরক্ষিত আছে রে, আমার কাছে কোরআনের ইলম আছে, নবীর হাদিসের ইলম আছে। একবার যদি আমি চোর সাব্যস্ত হয়ে যায়, আমার কাছ থেকে মানুষ হাদিস গ্রহণ করবে না, আমার কাছ থেকে মানুষ ইলম নেবে না, আমার কাছ থেকে মানুষ দিন শিখবে না। মানুষ বলবে ইমাম বুখারী চোর। আমি আমার সম্মান রক্ষা করার জন্য, নবীর হাদিসের ইজ্জত রক্ষা করার জন্য টাকার মায়া করি নাই, সম্পদের মায়া করি নাই, আমি আমার 1000 দিনার সমুদ্রের মধ্যে ফেলাই দিয়েছি। সুবহানাল্লাহ। লা ইয়ামবাকি লিল মুমিনি আইয়িদিল্লা নাফসাহু। আল্লাহর নবী বলে, উম্মতেরা রে, নিজে ইজ্জতের আকাঙ্ক্ষা করবে না, সম্মানের আকাঙ্ক্ষা করবে না, প্রশংসার আকাঙ্ক্ষা করবে না, তবে শুনে নাও, আবার নিজে এমন কাজ করবে না যে কাজের কারণে তুমি বেইজ্জতি হবে। নিজে এমন কোন কাজ করবে না যে কাজের কারণে মানুষের সামনে তুমি লাঞ্ছিত হবে। নিজে এমন কাজ করবে না মানুষ তোমার সমালোচনা করতে থাকবে, এগুলো থেকে তুমি সতর্কতা অবলম্বন করতে থাকবে। কাজে আমরা সম্মানের আকাঙ্ক্ষী হব না, সুনাম অর্জনের আশা আকাঙ্ক্ষা আমরা করতে থাকব না, আবার নিজেকে বেইজ্জতির পথে ঢেলেও দিব না। এমন কাজ করব না সমাজের মধ্যে মানুষ আমাকে খারাপ মনে করবে, সমাজের মানুষ আমাকে লাঞ্ছিত করবে, এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে বসা, সামনে দিয়ে একজন মানুষ রাস্তা দিয়ে যাইতেছি। সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবায়ে কেরাম বলো তো এই মানুষটা কেমন? সাহাবায়ে কেরাম বললেন, পয়গম্বর এই মানুষটা তো সম্ভ্রান্ত পরিবারের মানুষ, অনেক সম্পদের মালিক, সমাজে মানুষ তাকে ইজ্জত করে, সম্মান করে।
যদি কারো পক্ষে সুপারিশ করে তার সুপারিশ কবুল হয়। যদি কোথাও বিবাহের প্রস্তাব দেয় তাহলে তার বিবাহের প্রস্তাব গ্রহণ করা হয়। ওগো পয়গম্বর, এই মানুষটা সমাজে অনেক দামি মানুষ। কিছুক্ষণ পরে আর একজন মানুষ সামনে দিয়ে যায়। নবীজি জিজ্ঞাসা করে, সাহাবা ইকরাম বলো তো এই মানুষটা কেমন? বলে, নবী, সমাজে এই মানুষটার তেমন কোনো দাম নাই। ও পয়গম্বর, যদি কারো কাছে বিবাহের প্রস্তাব দেয় তার প্রস্তাব কবুল করা হবে না। যদি কারো জন্য সুপারিশ করা হয় তার সুপারিশ কবুল করা হবে না। আল্লাহর নবী বলে, সাহাবা ইকরাম শুনে নাও, তোমরা যাকে দুর্বল মনে করছো, সমাজে যার সম্মান বেশি নাই, ইজ্জত সম্মান বেশি নাই, এই মানুষটা আল্লাহর কাছে এত দামি, এত দামি, এত দামি। প্রথম ব্যক্তির মতো সারা পৃথিবীতে যদি মানুষ হয়ে যায় তাহলে এই দ্বিতীয় ব্যক্তির সমতুল্য হইতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য ইজ্জত আমার আল্লাহর কাছে অর্জন করা লাগবে, প্রশংসা আল্লাহর পক্ষ থেকে আমার অর্জন করা লাগবে, সুনাম আল্লাহর পক্ষ থেকে আসা লাগবে। যদি আল্লাহর দিকে দিলটা ধাবিত হয়ে যায়, আমার বয়ানটা তখন হবে আল্লাহর জন্য, আমার ইমামতিটা তখন হবে আল্লাহর জন্য, আমার সালামটা দেওয়া হবে তখন আল্লাহর জন্য, আমার কোরআন তেলাওয়াত সুন্দর করা হবে আল্লাহর জন্য, আপনার মসজিদে আসা হবে আল্লাহর জন্য, আপনাদের নামাজ পড়া হবে আল্লাহর জন্য, আপনাদের কোরআন তেলাওয়াত হবে আল্লাহর জন্য, সামনের কাতারে এসে বসা হবে আল্লাহর জন্য, আপনাদের সামাজিক কাজকর্ম হবে আল্লাহর জন্য। কারণ আপনার দিল চায় মানুষের প্রশংসা হোক আর না হোক দেখার বিষয় না, আমার মাওলাকে আমার খুশি করা লাগবে, আমার মাওলাকে সন্তুষ্ট করা লাগবে, আমার মাওলার পক্ষ থেকে ইজ্জত লাভ করা লাগবে। আর মাওলার পক্ষ থেকে ইজ্জত লাভ করার রাস্তা একটাই, সেটা হলো তাকওয়া। ইন্না কারামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ পাক বলে, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী ব্যক্তি হলো আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি ব্যক্তি হলো যিনি তোমাদের মধ্যে বেশি তাকওয়া অর্জন করে, তাকওয়ার গুণ অর্জন করতে থাকে। সুতরাং আমাদের দিলটা মানুষের দিকে ঝোঁকানো যাবে না, আমাদের দিলটা ঝোঁকাইতে হবে মাওলা পাকের দিকে। আমার মাওলা যদি খুশি হয় আমি খুশি, মাওলা যদি নারাজ হয়, সমাজের সবাই যদি খুশি হয় কোনো লাভ নাই, মাওলা যদি নারাজ হয়, তামাম পৃথিবীর মানুষ যদি আমার প্রশংসা করে কোনো লাভ নাই, আমার প্রশংসা যদি আমার মাওলা করে আমার লাভ ঠিক কিনা? তকি উসমানী দামাত বারাকাতুহু আলিয়া সারা বিশ্বের শ্রেষ্ঠ একজন আলেম, মুফতি তকি উসমানী দামাত বারাকাতুহু আলিয়া পাকিস্তানে বসবাস করেন, বিশ্বের বর্তমান শ্রেষ্ঠ একজন আলেম। তিনি বলতেছেন, আব্দুল হাই, ডাক্তার আব্দুল হাই আরেফি রহমাতুল্লাহ আলাইহি মাঝে মধ্যে বলতেন একটা ঘটনা, যে এক মেয়েকে বিবাহ দেওয়ার জন্য সুন্দর করে সাজানো হচ্ছে, বান্ধবীরা খুব সাজাইতেছে, তো সবাই প্রশংসা করতেছে, আহ তোমাকে কত সুন্দর লাগতেছে, সুন্দর করে সাজানো হলো। কিন্তু যাকে সাজানো হয় সে তেমন খুশি না, মুখে হাসি নাই। জিজ্ঞাসা করা হলো, তুমি কেন হাসছো না? এত মানুষ তোমার প্রশংসা করছে, তোমাকে সুন্দর করে সাজানো হচ্ছে। মেয়েটা বলে, শোনো, আমি যার কাছে যাব সে যদি আমাকে পছন্দ করে, সে যদি আমার প্রশংসা করে তাহলে আমার খুশি। তোমরা হাজারো মানুষ প্রশংসা করো, যার সাথে আমার বিবাহ হচ্ছে সে যদি আমাকে পছন্দ না করে আমার লাভটা কি হবে? এই উদাহরণটা দিয়ে বলছেন, আরে আমরা আল্লাহর মাখলুক, আল্লাহর সৃষ্টি, দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছে, আবার আল্লাহর কাছে চলে যাইতে হবে। দুনিয়ার কে প্রশংসা করুক আর না করুক দেখে লাভ কি? সারা বিশ্বের মানুষ যদি আমার প্রশংসা করে, আমার মাওলা যদি আমার প্রতি নারাজ থাকে, এই প্রশংসা দিয়ে কি হবে? কাজে আমার টার্গেট তো আমার মাওলাকে খুশি করা, আমার টার্গেট তো আমার মাওলার কাছে ইজ্জত অর্জন করা।
ইন্তেকালের পরে আমার মাওলা যদি ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, হে প্রশান্ত আত্মা আসো আমি মাওলার দিকে আসো, এমন অবস্থায় তুমিও আমার উপরে খুশি, আমি মাওলাও তোমার উপরে খুশি। ফাদখুলি ফি ইবাদি, আমার খাঁটি বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। রব্বি কারীম যদি আমাকে আপনাদেরকে সম্বোধন করে তখন না আসল খুশি, এখন খুশি হওয়ার কিছুই নাই। হব্বে যা আমরা অন্তর থেকে কেমনে দূর করব? ওলামায়ে কেরাম কয়েকটা ওষুধ বাতলায় দিয়েছেন। এক নম্বর ওষুধ হলো কোন আল্লাহওয়ালার সোহবতে ঘন ঘন যাওয়া, বারবার যাওয়া। আল্লাহওয়ালার সোহবতে গিয়ে দিলটাকে একটু ঘষা মাজা করা। আল্লাহওয়ালার কাছ থেকে যখন আমরা দিলটাকে ঘষা মাজা করব, আস্তে আস্তে হব্বে যাটা চলে যাবে। দোস্ত, হব্বে যা এমন একটা গুণ, বলা সহজ, এটা বের করো, কিন্তু কাজে পরিণত করা অনেক কঠিন। আরে আমি একে মাহমুদ বয়ান করতেছি, কিন্তু আমার জন্য হব্বে যা দূর করা অনেক কঠিন। এত সহজ না, এত সহজ না। হব্বে যা দিল থেকে বের করতে হলে এক নম্বর কাজ হলো কোন আল্লাহওয়ালার সোহবতে যাওয়ার দরকার। আল্লাহওয়ালার কাছে গিয়া দিলটাকে ঘষা মজা করা দরকার। আস্তে আস্তে হব্বে যা দিল থেকে চলে যাবে। দুই নম্বর ঔষধ হব্বে জাহের ব্যাপারে, হব্বে জাহের সম্পর্কে কোরআন হাদিসে যেই সমস্ত তিরস্কার আসছে, যেই সমস্ত ধমকি আসছে, মাঝে মধ্যে একাকি বসে ওই সমস্ত আয়াত এবং হাদিসের প্রতি নজর দেওয়া। হব্বে যা যদি অন্তরে আসে তাহলে তো আমি ধমকির মধ্যে পড়ে যাই, তিরস্কারের মধ্যে পড়ে যাই। তিন নম্বর ঔষধ মাঝে মধ্যে ওই আয়াতগুলো নিজে মুখে উচ্চারণ করা, হাদিসগুলো নিজে নিজে উচ্চারণ করা, যেন দিল থেকে হব্বে যা চলে যায়। চার নম্বর ঔষধ হলো এরে আল্লাহর বান্দা নিজে নিজে কল্পনা করতে থাকবে আমি কি ছিলাম আর কি হইলাম, আবার সামনে কি হব। এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ পাক আমাকে বানাইছে, আবার যখন মরে যাব আমার দেহটা মাটির সাথে মিলে যাবে, আমার দেহের কোনো দাম নাই রে। মাঝখানে কিছুদিন পেটের মধ্যে কিছু নাপাক নিয়ে আমি ঘুরতেছি, পেটের মধ্যে কিছু নাপাক নিয়ে আমি চলাফেরা করতেছি। কাজে কেন আমি অহংকার করব, কেন আমি তাকাব্বুরি করব? কি ছিলাম, কি হয়েছি, আবার সামনে কি হব, এই চিন্তা যখন বান্দা করবে আস্তে আস্তে হব্বে যা বান্দার থেকে বিদায় নিতে থাকবে। এইভাবে যখন আমরা মেহনত করব, চেষ্টা করব, হব্বে যা চলে যাবে। শুধু বয়ানের দ্বারা, শুধু নিয়ত করার দ্বারা কাজ হবে না, মেহনত চালাইতে হবে, পরিশ্রম করতে হবে। দিল থেকে হব্বে যা যেন বিদায় নিয়ে যায়। যদি হব্বে যা বিদায় নেয় আমরা পরিপূর্ণ দিনদার হইতে পারবো, আল্লাহর পছন্দের বান্দা হইতে পারবো, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাইতে পারবো। মরণের পর জীবনটা সুখময় হবে। সুবহানাল্লাহ। কাজে এইভাবে মেহনত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আজকে বয়ান শুনলাম আর মনে করলাম যা হব্বে যা আর যেন না আসে, প্রশংসা মহাজনা আমার মধ্য থেকে চলে যায়, ইজ্জতের মহাজনও চলে যায়, সুনাম অর্জনের মহাজনও চলে যায়, নেতৃত্বের মহাজনও চলে যায়। এই কুটুকু করে নিয়ত করে চলে গেলাম, আর কোনো মেহনত হলো না। কসম খোদার, হব্বে যা দিল থেকে বিদায় নেবে না, ঔষধ সেবন করতে হবে, তাহলে মেহনতের বদলাতে হব্বে যা দিল থেকে চলে যাবে, তখন খাঁটি মানুষ হইতে পারবো। দোস্ত, বলা অনেক সহজ, কাজে পরিণত অনেক করা অনেক কঠিন। এই জন্য একটু মেহনত আমরা করতে থাকবো। আল্লাহ পাক আমাকেও তৌফিক দান করেন, আপনাদেরকেও তৌফিক দান করেন, বলুন আমিন। যারা সুন্নাত পড়ে নেয় কবুল